এইচএসসি 26 ব্যাচ ফিজিক্স দ্বিতীয় পত্রের জন্য মাত্র 22টা টপিক। হ্যাঁ, তুমি ঠিকই শুনতেছো, মাত্র 22টা টপিক যদি তুমি আত্মস্থ করতে পারো 100% তুমি ফিজিক্সের 90+ মার্ক তুলতে পারবা। কারণ এটা কিন্তু সৃজনশীলের সাজেশন। তো সৃজনশীলটা তুমি কিন্তু 50-50 করতে পারবা, ঠিক আছে? 100% আমি তোমার বলে দিচ্ছি। এবং সেটা কিন্তু লজিক্যাল হইতে, এরকম না যে আমি আসলাম বললাম হয়ে গেল, ব্যাপারটা এরকম না। কোনটা কোন বোর্ডে আসছে, কিভাবে আসছে, কোন টপিকে কিভাবে প্রশ্ন আসছে, সবগুলো আমি তোমাকে দেখাচ্ছি। কয়টা টপিক বলছি? মাত্র 22টা টপিক। তো আসো, ফার্স্ট পার্টটা বলেছিলাম, এবার হচ্ছে সেকেন্ড পার্ট। খেয়াল করো, তাপগতিবিদ্যা অধ্যায়টা যদি একটু লক্ষ্য করো। তাপগতিবিদ্যা অধ্যায়ের জন্য তুমি কয়টা টপিক পড়বা, কি কি পড়বা, দেখো আমি খুব সুন্দর করে একেবারে থিসিস করে এখানে বসাইছি। তো টপিক হচ্ছে তাপ, তাপমাত্রা ও তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কিত। খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপরে দেখো কতবার বোর্ডে কোশ্চেন হয়েছে টপিক থেকে, টাইপ গ এবং টাইপ ঘ, সেটা আমি তোমার সামনে এখানে রিভিল করে দিচ্ছি। ঠিক আছে, দেখো বরিশাল বোর্ড 25-24, সিলেট বোর্ড 24-17, ঢাকা বোর্ড 23-22, রাজশাহী বোর্ড 23-17। তার মানে তুমি এইটাকে বাদ দিতে পারবে না। তাহলে এটা কি? তাপ, তাপমাত্রা ও তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কিত। যদিও এই টপিকগুলো থেকে এই টপিকটা অনেকটা ইজি, এরপরে দেখো কতবার কোশ্চেন আসছে, তার মানে এই টপিকটা আমাদের খুব ভালো করে পড়তে হচ্ছে কনফার্ম। ঠিক আছে, এরপর আসো সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কি? এটা আসলে একটা তাপগতীয় প্রক্রিয়া, এবং তাপগতীয় প্রক্রিয়া থেকে যে সমষ্ণ প্রক্রিয়া যে আমাদের বের করতে বলেছে সেটা। তাহলে এখন দেখো, এই যে সমষ্ণ প্রক্রিয়ায় এই টাইপ গটা দেখতেছো তুমি, চট্টগ্রাম বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24, কতবার আসছে? তাহলে এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, টাইপ ঘ, টাইপ ঘরে দেখো কতবার আসছে, খেয়াল করো, এখানে তুমি দেখলে বুঝতে পারবা। তাহলে সমষ্ণ প্রক্রিয়াটা মোস্ট ইম্পর্টেন্ট, দুইটা হয়ে গেল। এবার আসো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু বিভিন্ন প্রসিডিউরের মধ্যে দিয়ে তোমাকে এখানে জানতে চাইবে। তাহলে টপিক বেস প্রিপারেশনটা নাও, তুমি শুধু ওয়ান শট ক্লাস করে গেলে কিন্তু হবে না। তোমাকে কিন্তু দেখো ওয়ান শটটা কিন্তু তোমাকে প্রসিডিউরটাকে বোঝা লাগবে। ওয়ান শটটা কিন্তু একটা রিভাইজ প্রসেস। এটা তুমি ভেবো না যে ওটা পড়েই তুমি সব উল্টাই দিবা। তাহলে পড়াটা কিন্তু তোমাকে পড়তে হবে, ওয়ান শট ক্লাস তুমি দেখতে হবে, ফাইন। বাট দেখার পাশাপাশি তোমাকে কিন্তু নিজে নিজে আলোচনা করতে হবে, নিজে নিজে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে, এবং তুমি সেই পড়াশোনা করার জন্য তোমাকে টপিকটাকে সিলেক্ট করতে হবে। সেই টপিক হচ্ছে এগুলা। কথা কি বুঝছো? তাহলে এখন দেখো রোধতাপের প্রক্রিয়া। এরপর আসে ইঞ্জিনের দক্ষতা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কতবার টাইপ গ এবং ঘতে এসেছে তুমি নিজেই দেখলে বুঝতে পারবা। এবার আসো, এরপরে এন্ট্রপি। এন্ট্রপি দেখো টাইপ গ এবং টাইপ ঘতে কতবার এসছে। তাহলে এটা মোট 5টা টপিক পড়বা, এবং এটার সাথে সাথে কি পড়বা? কৃতকাজ রিলেটেড। কৃতকাজ, কৃতকাজ 3টা ভাবে হয়, একটা হচ্ছে সমচাপ, একটা হচ্ছে সমষ্ণ, এবং একটা হচ্ছে রুদ্ধতাপীয়। এবং তার সাথে গ্রাফ সম্পর্কিত যে ইস্যুগুলো রয়েছে, এই জিনিসগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, গ্রাফ সম্পর্কিত যে সমস্যা। ওকে, নেক্সট স্থির তড়িৎ। তার আগে বলে রাখি যে তুমি মাত্র 6টা অধ্যায় প্রিপারেশন নিলে কিন্তু তুমি 90 মার্ক পাই যেতে পারবা। ঠিক আছে, যদি তোমার এমসিকিউটা অনেক ভালো প্রিপারেশন থাকে। তো প্রথম 6টা আর কিচ্ছু পড়া লাগবে না, জাস্ট প্রথম 6টা পড়ে যাবা, 100% 5টা 5 মানে 50-50 লিখে আসতে পারবা। ঠিক আছে, এবার আসো কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র থেকে আসলে বল নির্ণয়। দেখো এখান থেকে তুমি খেয়াল করছো টাইপ এবং টাইপ করতে কতবার কোশ্চেন হয়েছে, আমি কিন্তু লজিক্যালি দিয়েছি। তড়িৎ প্রাবল্য নির্ণয়, তড়িৎ প্রাবল্য থেকে দেখো কোশ্চেন হয়েছে, দেখছো তুমি ক এবং ঘ অনেক বেশি আসছে। এরপর আসো তড়িৎ বিভব নির্ণয়। তো তড়িৎ বিভবটা যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব বা প্রাবল্য নির্ণয় করতে বলতে হবে বা বলতে পারে, এবং সেটা দেখো গ এবং ঘ এর জন্য খুব সুন্দর করে এখানে কিন্তু সাবমিট করা আছে। এবার আসো ধারক, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি ধারক সম্পর্কিত খালি পড়ে চলে যাও, সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড যা যা আছে তুমি দেখতে পাচ্ছ, জাস্ট এই কটা পড়লে 100% ইনাফ, আর কিছু লাগবে না। ওকে, এরপরও তুমি কি বলেছি আমি? লব্ধি বল, লব্ধি প্রাবল্য। আসলে লব্ধি বল, লব্ধি প্রাবল্য বলতে ভেক্টর স্টাইলে, অর্থাৎ ভেক্টরের মতো করে এগুলো সলভ করা লাগবে। ভেক্টরের মতো করে এগুলো সলভ করা লাগবে। অর্থাৎ এখানে বলবে f1 স্কয়ার, এরপরে বলবো হচ্ছে f2 স্কয়ার, তারপরে বলবো হচ্ছে 2f1 f2 কজ হচ্ছে আলফা। কথা কি বুঝতে পারছো? এটাকে আমরা বলতেছি। আর যে কোনো বিন্দুতে বিভব বা প্রাবল্য, ওই কথাটা বলেছে, যে কোনো বিন্দুতে বিভব প্রাবল্য হতে পারে। সেটা এরকম এরকম চিত্র থাকতে পারে, ঠিক আছে, এরকম এই জায়গায় থাকতে বলতে পারে, এই জায়গায় থাকতে বলতে পারে, মানে এরকম যে বিভিন্ন যে বিন্দু রয়েছে সেই জিনিসগুলোর প্রতি তোমাকে নজরদারি বাড়াইতে হবে। চলো তড়িৎ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা অনেকেই স্কিপ করে চলে যাও, স্কিপ করবা না। ঠিক আছে, জুলের তাপীয় ক্রিয়া, প্রথমে যে সূত্রটা আছে সেখান থেকে দেখো টাইপ গ এবং টাইপ ঘতে প্রশ্ন হয়েছে, তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। পরিবাহিতা রোধ ও আপেক্ষিক রোধ, অর্থাৎ আপেক্ষিক রোধ থেকেও প্রশ্ন হয়েছে খুবই কম, কারণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। কিন্তু তড়িৎ প্রবাহ, তুল্য রোধ, মানে তুল্য রোধ তো 100%, কি রোধ? তুল্য রোধ কিন্তু 100%। তুল্য রোধের মধ্যে কিন্তু অনেক ইস্যু আছে, সেই ইস্যু নিয়ে আমরা আলোচনা করতেছি। দেখো তুল্য রোধ আছে, ক্ষমতা নির্ণয় করতে বল, তুল্য রোধ থেকে ক্ষমতা নির্ণয় করতে বলা হবে। তারপরে কার্শফের সূত্র আছে, ওর মধ্যে ব্যবহার করতে বলা হবে। তো দেখো এটা সবচেয়ে বেশি আসছে। এবং হুইটস্টোন ব্রিজ শান্ট, হুইটস্টোন ব্রিজ
হুইটস্টোন ব্রিজ এবং শান্টের ক্ষেত্রে দেখো গ এবং ঘতে অনেক বেশি বেশি প্রশ্ন হয়েছে। তো এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। আসলে এই যে বর্তনী সমাধান করতে হবে, ঠিক আছে? বর্তনী সমাধান করতে হবে বলতে আমি তোমাকে কি বুঝাইতেছি, বর্তনী সমাধান করতে আমি তোমাকে বুঝাইছি যে এখান থেকে তুমি কি কি পড়বা, তুমি এখান থেকে পড়বা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। দেখো ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, বিন্দু বিভব, বিভব পার্থক্য এবং সেখান থেকে ক্ষমতা এবং শান্ট। ঠিক আছে, তাহলে তুমি যে বর্তনী রিলেটেড কি কি পড়বা, কারেন্ট ডিভাইডার, কারেন্ট ডিভাইডার এবং হচ্ছে কি বললাম ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার, এই ব্যাপারগুলো কিন্তু বাদ দিবা না, কারেন্ট ডিভাইডার। ঠিক আছে, এরপর হচ্ছে কি ভোল্টেজ ডিভাইডার, এখান থেকে তুমি এমসিকিউ বেশ কমন পাবা, কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার। তারপর হচ্ছে কি বিভব পার্থক্য, বিভব পার্থক্য, এই যে বিভব পার্থক্য, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমি একটু তোমাদের বলি, এই যে সাজেশনগুলো আমি দিচ্ছি, এখনো কিন্তু অনেক স্টুডেন্টের কিন্তু এমসিকিউতে দুর্বলতা রয়েছে। তো তোমাদের এমসিকিউর জন্য আমার পক্ষ থেকে একটা বই রেডি করা হচ্ছে, যেটা 15 তারিখে রিলিজ হবে, আর 10 তারিখ থেকে আমাদের এমসিকিউর কোর্স শুরু হবে। কোর্স ফি মাত্র 199 টাকা। ঠিক আছে, মাত্র 199 টাকা। এখানে অলরেডি প্রায় 128 প্লাস স্টুডেন্ট এনরোল করে ফেলেছে। অর্থাৎ 199 টাকায় কোর্স শুরু হচ্ছে কবে থেকে ভাইয়া, 10 তারিখ থেকে, এবং সবগুলো লাইভে ক্লাস হবে। এবং এখানে তোমাকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা এমসিকিউর যে সমস্যা আছে, এমসিকিউ তো টাইপ করে করে হবে। তো চলো আমি তোমাদের একটু ছোট্ট করে জাস্ট একবার খালি দেখাই দিই যে আমাদের এই যে দেখো, আমাদের এই যে এমসিকিউ স্পেশাল একটা ফিজিক্স বুস্টার বইটা আমাদের বের হচ্ছে, যেখানে আসলে পিডিএফ আকারে চলে যাবে এবং এটা কোর্সের সাথে তুমি ফ্রি পাবা। ঠিক আছে, এবং দেখো এটা ক্লাস শুরু হচ্ছে 10 মে থেকে, তার সাথে সিকিউটা কিন্তু ফ্রি থাকবে। ঠিক আছে, আর ক্লাস শুরু হবে কবে থেকে, 10 তারিখ থেকে। ক্লাস শুরু হচ্ছে 10 মে থেকে শুরু হচ্ছে। কোর্স ফি মাত্র 199 টাকা। এবং দেখো ডেসক্রিপশন বক্সে সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে সুন্দর করে দেওয়া আছে কোর্স লিঙ্কটা, সেখানে যাও, এনরোল করো, মাত্র 199 টাকায় তুমি এত সুন্দর একটা কোর্স করে ফেলতে পারো ইনশাল্লাহ। তাহলে আমরা প্রথম 3টা অধ্যায় কিন্তু সুন্দর করে শেষ করে ফেলেছি। এবার আসো তারপরে কোন অধ্যায় যাব, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব, দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন হবে 100%। তাহলে এটার জন্য বেশি না, মাত্র 3টা টপিক পড়বা। 3টা টপিকের মধ্যে কি কি পড়বা সেটা আমি আলাদা করে দিচ্ছি। তড়িৎ চুম্বক সম্পর্কিত সবচেয়ে বেশি, এই তড়িৎ চুম্বক সম্পর্কিতের মধ্যে দেখো গ আর ঘ থেকে এর আগে সবচেয়ে বেশি কোশ্চেন হয়েছে। তারপরে দেখো চুম্বক বল, ঠিক আছে, এই চুম্বক বল থেকে গ নাম্বারে বেশি আসে, চুম্বক বল থেকে কোশ্চেন গ আর ঘ থেকে হয়েছে। এরপর আয়তাকার কুণ্ডলী সম্পর্কিত, সোজা এবং বৃত্তাকার। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো আমি বলেছি তুমি এর পাশাপাশি কি করবা, বায়োসেভার্টের যে সূত্রটা আছে সেটা পড়বা, এবং সরলতাল এবং বৃত্তাকার কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের যে চৌম্বক ক্ষেত্র, একটা হচ্ছে সোজাদারের জন্য আর একটা হচ্ছে বৃত্তাকারের জন্য। ঠিক আছে, যে বি ইজ ইকাল টু মিউ নট এন আই বাই টু পাই আর একটা, আরেকটা টু আর একটা, এই সূত্র দেখে যাবা। গতিশীল চার্জের উপর চৌম্বক বল, বেকুব সাইন থিটা, এটাকে আমি বলি এফ মানে হচ্ছে বি কিউ ভি, বেকুব সাইন থিটা, খুব সহজে মনে রাখা যায়। এবং চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী পরিবাহীর উপর ক্রিয়াশীল বল, তাহলে ক্রিয়াশীল বলটা হচ্ছে এফ মানে সহজে মনে রাখা যায়, সেটা হচ্ছে বিল সাইন থিটা। কি বললাম, বিল সাইন থিটা, বুঝতে পেরেছো, বিল সাইন থিটা। এবং হচ্ছে হল বিভব, হল বিভব। তাহলে এই কয়টা টপিক যদি তুমি পড়তে পারো, দেখো একটা দুইটা তিনটা, মেইনলি আসলে এটা 4টা টপিক, এই 4টা টপিক পড়লে আর অন্য কিছু লাগতেছে না ইনশাল্লাহ। পরের অধ্যায়টা তুমি পড়ে যাবা, তড়িৎ চৌম্বকীয় আবেশ এবং পরিবাহী প্রবাহ। ঠিক আছে, মানে পরিবর্তী প্রবাহ। তো টপিক দেখো দিক পরিবর্তী প্রবাহ, এখান থেকে কোশ্চেন হয়। সমীকরণ সংক্রান্ত বিভিন্ন রাশিমালা নির্ণয় সম্পর্কিত এখান থেকেই কোশ্চেন হয়। এখানে টাইপ গতে দেখছো তুমি, এবং টাইপ গতে দেখো ভালো করে। ঠিক আছে, এবার তড়িৎ কুণ্ডলী সম্পর্কিত, যদি তড়িৎ কুণ্ডলী সম্পর্কিত আসে, এটাও আসার সম্ভাবনা অনেক বেশি। সেখানে দেখো কতবার আসছে। এবার এর পাশাপাশি তুমি এই যে ফ্যারাডের করে ফেলছে, ফ্যারাডের, ঠিক আছে, তারই চুম্বকীয় যে আবেশের সূত্র আছে সেটা, আর একটা হচ্ছে পারস্পরিক আবেশ যে সূত্র আছে, এই দুটা সূত্র একটু সুন্দর করে দেখবা, আর কিছু লাগবে না। এবার আসো জ্যামিতিক আলোক বিজ্ঞান, এখানে সবার আগে বলে দিই প্রিজম, এই প্রিজমটা জাস্ট পড়ে চলে যেতে হবে। প্রিজমটা, এই প্রিজম থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসবে ইনশাল্লাহ, এর আসার সম্ভাবনা রয়েছে। বা অনুবীক্ষণ ও দূরবীক্ষণ যন্ত্র সম্পর্কিত, এটাও তুমি দেখবা, অনুবীক্ষণ বা দূরবীক্ষণ যন্ত্র সম্পর্কিত। আরেকটা কি লেন্স সম্পর্কিত, আরেকটা কি লেন্স সম্পর্কিত, কথা কি বুঝতে পেরেছো, লেন্স সম্পর্কিত। তাহলে এই লেন্স, প্রিজম এবং অনুবীক্ষণ দূরবীক্ষণ, আরেকটা কি বলা আছে, সরল অনুবীক্ষণ যন্ত্র, যে বিবর্ধনের মানটা এটা টাইপ গতে চলে আসতে পারে, টাইপ গতে চলে আসতে পারে। এই যে মোট 22টা টপিকের কথা বলেছি, এই 22টা টপিকের বাইরে অন্য কোনো কিছু তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তুমি জাস্ট এই 22টা টপিক খুব ভালো করে বিশ্লেষণ করে পড়াশোনা করো, আর অন্য কিছু লাগবে না। আর তোমার যদি ফিজিক্সের এমসিকিউর সমস্যা হয়, তুমি আমাদের এই কোর্সটা এনরোল করতে পারো। 10 তারিখ থেকে লাইভ ক্লাস শুরু হচ্ছে, এবং আমরা মাত্র 28টা ক্লাসের মাধ্যমে সবকিছু শেষ করব, এবং সেটা টানা ক্লাস হবে, তার কম লাগতে পারে কিন্তু বেশি লাগবে না ইনশাল্লাহ।
ভালো করে পড়াশোনা করো, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখো, এখনো কামব্যাক করার যথেষ্ট সময় আছে, জাস্ট ফাটিয়ে পড়াশোনা করো, কোনো দিকে তাকানোর দরকার নেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।